আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে আরও একটা জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পের নাম মিথ্যেবাদী, লিখেছেন নরেশচন্দ্র জানা। গল্পের নাম মিথ্যেবাদী। কাশীর রাজা ব্রহ্মদত্ত রাজপুরীতে উৎসবের আয়োজন করেছেন। সবাই নেমন্তন্ন, দেবতারাও এসেছেন স্বর্গ থেকে। সেই দেবতাদের মধ্যেই এক তরুণ দেবতা পরে এসেছেন পারিজাত ফুলের মালা। তারই গন্ধে মম করছে চারিদিক। ভিড়ের মধ্যে কেউ কিছু বুঝতে পারে না কোথা থেকে ভেসে আসছে এমন সুবাস। এমন সময় তরুণ দেবতাটি এসে দাঁড়ালেন সকলের সামনে। সবার নজর পড়ে তার গলার মালায়। একজন হঠাৎ এগিয়ে এসে বলল, আপনার গলায় কি ফুলের মালা? তরুণ দেবতা বললেন, পারিজাত ফুল, ফোটে স্বর্গের নন্দন কাননে। মালাটা আমাকে দেবেন? দেবতা এবার মুখটা একটু গম্ভীর করে বললেন, যে কখনো মিথ্যা বলে না সেই কেবল পরতে পারে এই মালা। এ কথা শুনেই ভিড়ের ভেতরে লুকিয়ে পড়ল সেই লোকটা। সে তো জানে সে সবসময় সে সত্যি কথা বলে না। রাজার পুরুতেরও ভারী লোভ হলো মালাটি দেখে। তার উপর সবার কাছে সত্যবাদী সাজবার ইচ্ছা হলো তখন। তাই রাজপুরোহিত বললেন, আমি কিন্তু মিথ্যা বলি না কখনো, আমাকে মালাটি দেবেন? তরুণ দেবতা সবই তখন জেনে গেছেন ধ্যানে। তাই রাজপুরোহিতকে একটু জব্দ করার জন্যে গলা থেকে মালাটি খুলে দিলেন। মালা হাতে নিয়ে গলায় পরে নিলেন পুরুত মশাই। ব্যাস, কোথাও কিছু নেই, বুকটা অমনি ধড়ফড় করতে লাগলো তার। ঝিমঝিম করে উঠল মাথা, হাত পা অবশ হয়ে এলো। প্রায় দম বন্ধ হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। হৈ হৈ করে ছুটে এলো রাজবাড়ির লোকজন। রাজাও এলেন খবর পেয়ে। ঝুঁকে পড়ে বললেন, কি হয়েছে পুরুত মশাই? মিথ্যা কথা বলি না বলে এই মালা নিয়েছি দেবতার কাছে। মালা গলায় দিতেই এই দশা। রাজা মন্ত্রীকে ডাকলেন, কি করা যায় বলুন তো, পুরুত মশাই যে মারা যাবেন বলে মনে হচ্ছে। মন্ত্রী বললেন, মহারাজ, সেই দেবতাকে একটু স্মরণ করুন, তিনিই একে বাঁচাতে পারবেন। রাজার হুকুমের লোক লস্কর ছুটল সেই তরুণ দেবতাটির খোঁজে। খোঁজও মিলল, দেবতাও এলেন সেখানে। হাত জোর করে রাজা মিনতি করলেন, পুরুত মশাইকে আপনি এ যাত্রা বাঁচান। তখন দেবতা পুরোহিতকে বললেন, তুমি এই ফুলের মালা পরার যোগ্য নও, মিথ্যে কথা বলেছিলে আমাকে। তারপর পারিজাতের মালাটা খুলে নিলেন রাজপুরোহিতের গলা থেকে। অমনি যেন বেশ ভালো হয়ে উঠলেন পুরুত মশাই। আস্তে আস্তে চোখ খুললেন, তারপর উঠে দাঁড়ালেন মাথাটা হেঁট করে। দেবতা বললেন, আর কখনো মিথ্যা বলবে? পুরুত মশাই হাত দুটি জোর করে বললেন, এই নাক কান মলছি, আর কখনো মিথ্যা বলবো না। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।